যারা গ্রামের চোর, কোনো বাড়ি চুরি করে, সাইকেল চুরি করে, মোটর সাইকেল চুরি করে, বড় জোর জুতো চুরি করে, ওই চোর যদি ধরা পড়ে অনেক সময় পিটাই মারিয়ে ফেলে। কেউ একবারও কেউ শুনতেও যায় না ও চুরি করে কেন। এই তুই চুরি করতে আসলি, ব্যাপারটা কি? ও কিন্তু খুব বেশি মালামাল নিতে পারে না, কিন্তু শিক্ষিত যারা তারা যা চুরি করে, লাখ লাখ কোটি কোটি মানুষ তাদের জীবন অতল তলে তলিয়ে যায় একটা শিক্ষিত মানুষের কলমের খোঁচায় চুরি করে। ঠিক বললাম না বেঠিক বললাম? বলো। ও কত ভালো লাগে, কত ভালো লাগে তোমারে হরে কিশোর বন্ধু বাঁশরি বাঁশরি রে, কত ভালো লাগে কিশোর বন্ধু বাঁশরিয়া রে, কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাঁশরিয়া রে। তোমার বাঁশি শুনে মনে আসি আমি সকল বাঁশরিয়া রে, কিশোর বন্ধু বাঁশরিয়া রে, কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাঁশরিয়া রে। আমি যে গানটা আপনাদের শোনাচ্ছি, এই গানটা পরম শ্রদ্ধেয় আমার দাদুগুরু প্রয়াত পাগল বিজয় সরকারের গান। তিনি এমন একজন কবি ছিলেন যিনি সকলের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন। সুরটা দেখে নিন, ভালো করে দেখে নিন। নৌকার মাঝি থেকে আরম্ভ করে মাঠের কৃষক, পথের বাউল, লাগে না ওটা ঠিক ছিল, আঙুলটা ঠিক করো। পাগল বিজয়ের গান গায় সবাই, তার গানগুলো বহুমুখী গান। আমি অবাক হয়ে যাই, আজকাল যারা নাস্তিকবাদী বলে আমি ফেসবুকে দেখছি, ঈশ্বর মানে না, ভগবান মানে না, আত্মা মানে না, তারা আবার পাগল বিজয় সরকারে মানে। আমি অবাক হয়ে যাই। পাগল বিজয় সরকার বলেছে, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। বুঝতে পারছেন কি বলছি? আমি যখন ফেসবুকে তাদের সঙ্গে বাদানুবাদ করি, কবি ছিলেন পাগল বিজয় সরকার, তোমরা পোনা পণ্ডিত। আরে পাগল বিজয়, তোমার সাথে তোমার কথা হচ্ছে নাস্তিক আর আস্তিক নিয়ে, তাই পাগল বিজয়েরও যদি তুমি সমর্থন করো তাহলে তো আস্তিকবাদকে সমর্থন করা হয়, এটা বোঝো না? আস্তে, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যেই, কৃষ্ণ বলে চোখের জল আছে তাই কৃষ্ণ ছিলেন, এটা আমার অনুভব হয়। হরি বলে চোখের জল পড়ে, যদি না থাকতো হরি কেন আমি কাঁদি হরি বলে। তাই তুমি আসো, তার প্রমাণ তোমার নাম নিলে নয়নে আসে বান। নাম কীর্তন হচ্ছে, শুধু কৃষ্ণ নাম, মানুষ কেঁদে আকুল হয়ে যাচ্ছে, হয় না? হয় কি না? আপনাদের বগুলায় বৈশাখ মাসের 1 তারিখ থেকে 7 দিন হয়, গিয়ে দেখবেন। কেন কাঁদে?
হরে কৃষ্ণ হরে একই নাম কিন্তু হে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এক নাম চলছে, মানুষ কাঁদে না? মাতাম দিয়ে যখন যায় হরি বল হরি বল হরি বল, মানুষ কাঁদে না? কথা বলো না কেন? কাঁদে কি কাঁদে না? কেন কাঁদে? কেউ তারে পিটায় নাকি? এই জায়গায় দাঁড়িয়ে পাগল বিজয় বলছে, তোমার নামে নয়ন এমর অশ্রু ঝরে যেই, তুমি আসো দয়াল আমার বড় প্রমাণ স্বরূপ। আমরা এখন বড় বড় হয়ে গেছি বাবা, গুরুচাঁদের গুরুচাঁদের কি পায় পড়াশোনা শিখে এখন ঈশ্বর ভগবান আত্মা এগুলো কিচ্ছু মানছি না। পাগল বিজয় কি লিখলেন রাধা কৃষ্ণ প্রেম সম্পর্কে? কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাসরি আরে, ও কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাসরিয়া রে। রোজ বিকেলে এমনি করে এই পথ দিয়ে যায় ওরে আর বাঁশি বাজায় বন্ধু আর নয়নে চাও তোমার বাঁশি সারা পেয়ে আমি আশা পথ থাকি চেয়ে। সারাতে আশা পথ থাকিছে, কবে আসবে আবার আমার এই পথ বেয়ে বাঁশরিবা যাইয়া রে। কিশোর বন্ধু বাসরিয়া রে। ও কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাসরিয়া রে। ওরে কি জানো কি জানে রে তোমার বাঁশের বাঁশির গানে এত ভালো লাগে কেন আমি বুঝি না তার মানে। ওরে না বোঝা সেই গানের ভাষায় কেন আমায় কাদায় হাসায়। না বোঝা সেই গানের ভাষায় কেন আমায় কাঁদায় হাসায়। আমায় একবার ডুবায় একবার ভাষায় মরমে মারিয়া রে। কিশোর বন্ধু বাসরিয়া রে। ও কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাসরিয়া রে। কি জানো কি ওরে কোনদিন দেখি নাই তোমায় তবু যেন চিনি। ওরে অচেনা কি এত
আপন যিনি কি জানো কি ওরে কোনদিন দেখি নাই তোমায় আমি তবু যেন চিনি আছে নাকি এত আপন সকল আপন যিনি বন্ধু কবে তোমার আপন হব আমার মনের কথা ভেঙে কব কবে তোমার আপন হব মনের কথা ভেবে পাবো কবে আমার আমি ঘরে তোমায় দেব সহজে গানিয়া রে কিশোর বন্ধু বাসরিয়া রে ও কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাসরিয়া রে চকিত চরণে মানুষ এসে বাড়ির ধারে আঘাত দিয়ে ফিরে যায় সে মনের গোপন দ্বারে পাগল বিজয় বলে এমনি করে কতবার সে গেল সরে বিজয় বলে এমনি করে কত বাসে গেল সরে এখন আমি ঘুরে বেড়াই আমার জন্ম ভরে আপনি হারাইয়া রে কিশোর বন্ধু বাসরিয়া রে ও কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাসরিয়া রে একটা কথা বলবো আমি সবারই সদন নারদ মুনি পরে এসে যা করেছে আলাপন ডেকে বলে মা কষ্ট করে মানুষ করে সন্তান তো খেতে দেয় না সেই মা বাবার আছে এখানে ভাগ্যের কোনো ব্যাপার নেই মায়ের কর্তব্য বাবার কর্তব্য তারা পালন করেছে ছোট সন্তান তারা যদি তাদের কর্তব্য পালন না করে মনে রাখবেন কোনো একদিন কোনো এক জন্মে তাকেও কিন্তু সন্তানের কাছ থেকে এইভাবেই ব্যথা পেতে হবে আমার ছোট্ট একটা কথা মনে পড়ে একটা ছেলে তার মা তাকে লেখা পড়িয়েছে বিয়ে করেছে মা বৃদ্ধা হয়ে গেছে ওই ছেলেটারও ছেলে হয়েছে তার বয়স 9 বছর এখন মাকে গোয়াল ঘরে রেখে ওখানে ভাঙা খানা থালায় খেতে দেয় এনামেলের থালা ভাঙা ছোট ছোট যখন ওই বুড়িমা মারা গেল মানে ওর ঠাকুরমা ও তাড়াতাড়ি যাইয়ে এনামেলের থালা খান নিয়ে ভালো করে ধুয়ে ভাবিয়ে আনিয়ে রাখছে ওই ওর বাবা দেখে কয় এই 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 থালা আনলি কেন কয় বাবা ও বাবা আমি তো নিজের চোখে দেখলাম আমার ঠাকুর মারে তুমি এই ভাঙা থালায় খাবার দিছো তুমি যখন বুড়ো হবা এই থালাখানা আমি যত্ন করে রাখলাম বুড়ো হয়ে গেলে তো এইরকম থালাই ভাত দিতে হয় বাবা আমি তো তোমার কাছ থেকে শিখছি তখন যদি এইরকম থালা না পাই এই জন্যে এই থালা খান আমি যত্ন করে রাখলাম এই থালায় তোমারে খাবার দেব যে যা কর্ম কর্মা কর্মের ফল আসলে বান্ধবা
এর চাইতে আমি বেশি কিছু পাবো না। পুত্রবধূ যারা আছে, শাশুড়িদের যদি কষ্ট দেন, আপনিও একদিন শাশুড়ি হবেন। আশা করবেন না যে আপনি আপনার পুত্রবধূদের কাছ থেকে খুব সুন্দর ব্যবহার পাবেন। কোন সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, হুঁশিয়ার হয়ে যান, আপনার সন্তান আপনাকেও কষ্ট দেবে দেবে দেবে। সেন মাফিক চলবে, কেউ টাকা দিবে না। বুঝেছ বাবা? খুব হিসেব করে কর্ম করতে হবে সবাইকে। আমি আগের আসরে বিস্তীর্ণ আলোচনা করেছি, বিশদ আলোচনা করেছি এবং কর্ম ভাগ করে করে দেখিয়ে দিয়েছি এবং প্রকৃত মানুষ কাকে বলে সব বলেছি তো নাকি? তবুও কবিগান বিরুদ্ধে কিছু বলতে হয়, না বললে তো নয়, তাই দাঁড়াইয়ে কিছু বলে গেছে সভাস্থান। ধন্যবাদ জানাই। তাহলে প্রথম কাজ হবে সন্তানকে সুশিক্ষা দেওয়া। মা বাবার কর্তব্য কি? মা বাবার কর্তব্য কর্ম আছে। প্রথম কাজ হবে সন্তানকে সুশিক্ষা দেওয়া। শিক্ষার আগে বসালাম কেন? কারণ শিক্ষিত হলেই সে যে ভালো মানুষ হবে আমি কিন্তু তা বিশ্বাস করি না। এবং আপনারাও আমার সঙ্গে মত দেবেন আমি জানি। যারা গ্রামের চোর, কোনো বাড়ি চুরি করে, সাইকেল চুরি করে, মোটর সাইকেল চুরি করে, বড় জোর জুতো চুরি করে, ওই চোর যদি ধরা পড়ে অনেক সময় পিটাই মারি ফেলে। কেউ একবারও কেউ শুনতেও যায় না ও চুরি করে কেন। এই তুই চুরি করতে আসলি, ব্যাপারটা কি? ও কিন্তু খুব বেশি মালামাল নিতে পারে না, কিন্তু শিক্ষিত যারা তারা যা চুরি করে, লাখ লাখ কোটি কোটি মানুষ তাদের জীবন অতল তলে তলিয়ে যায় একটা শিক্ষিত মানুষের কলমের খোঁচায় চুরি করে। ঠিক বললাম না বেঠিক বললাম? বলো আমা, ঠিক বলছি? একটা রাস্তা করবার জন্যে স্যাংশন হলো 1 কোটি টাকা। যদি 60 লক্ষ টাকার কাজও হয়, জানবেন ভালো কাজ হবে। হ্যাঁ, আমি বলে যাচ্ছি। ওই যে শিক্ষিত চোর, বুঝতে পারছেন কি বলছি? এই জন্য শিক্ষার সঙ্গে সুশব্দটি ব্যবহার করেছে। এর কারণ সুশিক্ষা না দিলে সেই সব শিক্ষিতের দ্বারায় জগতের মানুষ যায় রসাতলে। এক সমাজের মানুষ ওঠে ফেটে ফুলে, তার পরিণতিও ভালো হয় না। এই জন্য সুশিক্ষা দিতে হবে। একজনের মা সন্তানকে লেখাপড়ি শিখিয়ে সন্তান বিএ পাশ করে 1 চান্সে পরীক্ষা দিয়ে সাব ইন্সপেক্টর হয়ে গেছে পুলিশের। আর এমন জায়গায় তার পোস্টিং পড়েছে, মানে ঘুষ খাওয়া জায়গা যারে কয়। বুঝতে পারছেন? এমন এমন জায়গা আছে যে থানার আইসি পদে যাবার জন্য, ওসি পদে যাবার জন্য ঘুষ দিয়েও যায়, এরকম শুনেছি আমি। আর কি, আমি তো আর যাই আতাইয়ে দেখি নাই, শুনেছি। নয়তো আবার কবে না তুমি প্রমাণ দাও, এই জন্য শুনেছি। ছোট 5 বছর চাকরির ভিতরে
বউয়ের কোনো জায়গা বাদ নাই, সোনা দিয়ে ফেলিছে মুড়িয়ে। 3টে ফ্ল্যাট কিনেছে কলকাতা শহরে। কালী পূজায় বাড়ি আসার সময় মার জন্য 5 ভরি সোনা দিয়ে একটা সার নিয়ে আইছে, আর 1 লক্ষ টাকার একটা বান্ডিল নিয়ে এসে মারে প্রণাম করিয়ে, মা এই নাও। মা তাকাচ্ছে, আর বৌমার দিক তাকায় দেখে খালি জলমল 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 করতেছে। ও তো দুর্গা হয়ে দাঁড়ায় রয়েছে, ও তো প্রণাম দেওয়ার অভ্যাস নাই, বুঝো না? মা জিজ্ঞেস করছে, এ বাবা এইটা কি দিয়ে বানানো, এই চকচক করতেছে, আর বৌমার গায়ে কি? বোঝো না, সব সোনা। ওরে বাবার বাবার, এত সোনা! কয় 20 টাকা দাম, 20-র বেশি তো কমতে পারে না। মা জিজ্ঞেস করছে, কয় 20 টাকা দাম? কয় 20 টাকা। আগেকার মা তো কয় 20 টাকা, আমার কয়েক কোটি টাকা মূল্যের সোনা গহনা। এ আর কি দেখেছো, 3টে ফ্ল্যাট কিনেছি। সে জায়গায় যদি তুমি যাও রে মা, তোমার আসতে ইচ্ছে করবে না। আবার এই যে এতগুলো টাকা দিলি, এর মধ্যে কত টাকা পাই? 1 লাখ। বাবা তুই একটা প্রশ্ন করি, তুই কি চাকরি করিস যেন? আমি পুলিশের সাব ইন্সপেক্টর। চাকরি কয় বছর পাইছিস? 5 বছর। বেতন কত পাস? তা শুনে তুমি কি করবা? বেতনের টাকা ধরা লাগে নাকি? মা যে চাকরি রে মা, খালি টাকা খালি টাকা খালি টাকা খালি টাকা, টাকা টাকা টাকা। ঘুষের টাকা। তুই 5 বছর চাকরি করে 3টে ফ্ল্যাট করেছিস, বৌমার গা সোনা দিয়ে মুড়িছিস, আর ভাবছিস মায়ের মন 1 লাখ টাকার সোনা দিয়ে আজকে ভুলাবি। 1 লাখি মেরে টাকার হাত দিয়েছে ঘরের বাইরে, বের হয় এখান থেকে। ওরে জানোয়ার কোথাকার, তোকে আমি এই শিক্ষা দিয়েছি। অপরের টাকা, চুরি করা টাকা, ওই টাকা দিয়ে মায়ের মন তুই জয় করতে এসেছিস। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। চমকে উঠেছে পুলিশ। মা তোকে কি শিক্ষা দিয়েছিলাম? পরদ্রব্য লষ্টবর। আমি তোকে বলেছিলাম পুলিশে চাকরি করার আগে, বাবা যেটুক তুমি বেতন পাবে তাই দিয়ে যদি সংসার চালাতে পারো, তাহলে ওই চাকরিতে খাকি পোশাকটা পরবে, আর অশোকের স্তম্ভ লাগানো টুপিটা মাথায় পড়বে। আর তাই যদি না পারো, ওই চাকরিতে যেও না। তুমি কি আমার বাক্য রেখেছ? আমি ভিক্ষা করে খাবো, কিন্তু অসৎ ভাবে আয় করার একটা পয়সার দানা আমার পেটে যাবে না। মা তখন সন্তান বলছে, মা আমি অপরাধ করেছি, মা আমাকে ক্ষমা করো। আর জীবনে বেতন বহির্ভূত একটি পয়সা আমি গ্রহণ করব না। বলো মা। বলে তাহলে বৌমার সোনা দানা খোল, এই টাকা পয়সা নেই, তোর 8টা আঙুলে 8টা আংটি খোল। এই সমস্ত দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দে। মানুষের সেবা কর, দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দে, ওরাই ভগবান আশীর্বাদ পাবে।
সুশিক্ষা দেবার দায়িত্ব সর্বপ্রথম সংসারের মায়ের। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। বাবা গুরুচাঁদ ঠাকুর তাই সুশিক্ষার কথা বলে গেছে। কর্ম করবেন, সৎকর্ম করবেন, এক মুঠ কম খেলেও মনে আনন্দ নিয়ে বাঁচবেন। হরিবল হরিবল। মনে সততা থাকবে, বল থাকবে, কেউ আঙুল তুলে কথা বলবে না। দালানে না থাকতে পারলে কুড়ে ঘরে থাকলেও সেখানে সুখে থাকবে। হা কৃষ্ণ গোবিন্দ বলে হরি বলে দুটা চোখের জলে ভেসে বাবা নিশ্চিন্তে ঘুমাতে পারবে। অন্যায় ভাবে অর্থ উপার্জন করলে শুধু ভয় হবে, ওই যে ইডি, ওই যে সিবিআই, ওই যে ধরল নাকি। তাই কর্মই ধর্ম মনে রেখো। তাই কর্মহীন মানুষের কোনো মূল্য নেই। কর্ম করার একটা বয়স আছে, রিটায়ার্ড লাইফও আছে, তখন সন্তানেরা আর কর্ম করতে যায় না। তাও বুড়ো বুড়িতে বসে থাকে না কি? আমার মা এখনো বেঁচে আছে, কোনো সময় স্থির থাকবে না। এত বলি মা তোমার কিচ্ছু করতে হবে না, চুপ করছি তুই। ওই পাতা কয়টা ওই জায়গায় পড়িয়ে থাকলে কেমন দেখা যায়? দেখদি নুনির খুঁটি দিয়া আর হলদির খুঁটি দিয়ে কিভাবে থুইছে, উনি যে সাজাচ্ছে। মা আরে মা, রাত্রি গান গাইয়ে শুয়ে পড়েছি, আমার ওই বোনটার পাশে মা শুয়েছি। রাত 2টের সময় আমি তো নাম জপতেছি, নাম জপতে 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 কখন ঘুমিয়ে পড়বো, নামের মধ্যে দিয়ে ঘুমাবো। মা আমার ওই বোনের কাছে থেকে উঠে আসিয়া রাত 2টের সময় আমার বুকে হাত থাবড়াচ্ছে ঘুমাবার জন্য। ও ঘুমাও। আমার মা, আমি কই আমা আমি কি তোমার সেই ছোট খোকন নাকি? কয় তুই চুপ কর, তোরে হাত দিয়ে না চাপড়াই দিলি, তুই কোনোদিন ভালো ঘুমাতি নি। মা এই মা বাবাকে তোমরা কেউ কোনোদিন কষ্ট দিয়ে না, তোমাদের পায়ে ধরে বলি। কি পূজা করবা, কি ভজন করবা, তোমাদের যা ইচ্ছা তাই করো। আচ্ছা আচ্ছা, আমার জামাই মিষ্টি খাতি ডাকবে না তাই কি? জামাই বলে কথা কি? তোমাদের আমি পা ধরে বলে যাই, যদি কোনো সন্তান দিয়ে থাকো ব্যথা, আজকে শুনে আমার কথা, রাত্রিতে গিয়ে মা বাবার চরণ ধরে ক্ষমা চেয়ে নিও, দেখবা কোলে জড়িয়ে ধরবে। আমা আমি বুঝতে পারিনি, আজ কবি গান শুনে আমার বিবেক ফিরেছে। মা দেখবা যত অপরাধ করেছ তার চাইতে বেশি ক্ষমা মায়ের কাছে জমা আছে। একবার গিয়ে একবার মা বলে ডাকবে। চলে সবার যেতেই হবে, কিন্তু যে কয়টা দিন থাকবা শান্তিতে থাকতে পারবা মা বাবার সেবা করতে। যদি কোনো সন্তানটা না করো, তোমার জন্য তুমি তৈরি হও, তোমার ভবিষ্যৎ। পরিষ্কার কথা বলে গেলাম, সভ্য সবার ঠাই। একবার মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাত্রি অনেক হয়ে গেছে গো,
আসরে এলো, দেখতে দেখতে রাত 10টা 10 বাজিয়া গেল। কলকাতায় গান হলে ঘন্টা তিনিকেই হয়ে যায়, কিন্তু আমাদের মধ্যে এলে একটু লাগে যে সময়। কারণ ঘরের মানুষ যারা যারা গান শুনে বার করে, মন দিয়ে বসে থাকে, তারাই আসরে। আমার মা বাবা ভাই বোন জ্যাঠা কাকা কাকিমা যারা যারা আজকের এই আসরে গান শুনতে বসেছেন, তারা আমি অপর কেহ নয়। বারে বারে প্রণাম জানাই সকল শ্রোতার পায়। বড় বড় কবি যারা এক এক করে নিয়েছে বিদায়, আমিও কখন যাব জানা সম্ভব নয়। 64 বছর বয়স চলছে গো, যখন ইচ্ছা তখনই সে নিতে পারে। যখন বয়স চলে যায় 60-এ গজু পড়ে। তাই যে কটা দিন বেঁচে থাকি জানো, ওই কথা কই, মনটা যেন গুরুপদে থাকে আমার সই। এইবার তাকে ডেকে এনে আমার মনে আছে ভাবো, দুজন মিলে সভা তলে মিলন গীতি গাবো।